হ্যালো এভরিওয়ান, 100 পাইথন কোডিং চ্যালেঞ্জ এর চ্যালেঞ্জ 11 এ আপনাদের স্বাগতম। চ্যালেঞ্জ 11 এ আমরা শিখব কিভাবে একটি স্ট্রিং এর স্পেসকে রিপ্লেস করতে হয় আন্ডারস্কোর দ্বারা। আপনারা যারা নেমিং কনভেনশনের সাথে পরিচিত তারা জানেন এই ধরনের কনভেনশনকে বলা হয় স্নেক কেস নেমিং কনভেনশন, যেখানে স্ট্রিং বা কোনো একটা ভেরিয়েবল নেম থেকে প্রত্যেকটা স্পেসকে রিপ্লেস করা হয় আন্ডারস্কোর দিয়ে। এজন্য আমি আপনাদের দুইটি আলাদা সলিউশন দেখাবো। ফার্স্ট সলিউশনে আমরা স্ট্রিংকে এস ভেরিয়েবলের মধ্যে স্টোর করে নিয়েছি, দেন একটা এমটি স্ট্রিং নিয়েছি স্নেক এস নামে। আমরা জানি অরিজিনাল স্ট্রিংকে আমরা মডিফাই করতে পারবো না, এজন্য আমরা একটা নতুন স্ট্রিং কপি তৈরি করব যেখানে আমাদের অরিজিনাল স্ট্রিং থেকে প্রত্যেকটা স্পেসকে রিপ্লেস করা হবে আন্ডারস্কোর দিয়ে। এখন আমরা একটা ফর লুপের মাধ্যমে এস স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টারকে ইটারেট করতে থাকবো। দেন আমরা চেক করব 4 এর ভ্যালু স্পেস কিনা। যদি এমটি স্পেস হয় সেক্ষেত্রে আমরা নতুন স্ট্রিং যে কপি রয়েছে এখানে কনক্যাট করার সময় স্পেসের পরিবর্তে কনক্যাট করব কি আন্ডারস্কোর। আর বাকি ক্ষেত্রে আমরা কনক্যাট করব অরিজিনাল 4 এর ভ্যালু। এখানে 4 হচ্ছে ইটারেটিভ ভেরিয়েবল, অর্থাৎ প্রত্যেক ইটারেশনে 4 এর ভ্যালু আমাদের এই স্ট্রিং থেকে একটা করে ক্যারেক্টার অ্যাক্সেস করবে। তো আমাদের এই ফর লুপ এক্সিকিউশন শেষ হলে স্নেক এস যে স্ট্রিং কপি রয়েছে সেই স্ট্রিং কপির মধ্যে আমাদের স্নেক কেস যে নেমিং রয়েছে সেটা স্টোর হয়ে যাবে। দেন আমরা এই স্নেক এস ভেরিয়েবলকে যদি প্রিন্ট করে দিই তাহলে আমাদের ডিজায়ার্ড যে আউটপুট রয়েছে এই আউটপুটটা দেখতে পাবো। আমি এই কোডটা রান করছি, আমরা এখান থেকে আমাদের আউটপুট দেখতে পাচ্ছি। আমরা চাইলে আমাদের স্ট্রিং চেঞ্জ করে দিতে পারি, হ্যালো ওয়ার্ল্ড যদি দিই, আমরা যদি রান করি আমরা এখান থেকে দেখতে পাবো আমাদের নেমিং কনভেনশনটা চেঞ্জ হয়ে গেছে। এটা ছিল আমাদের ফার্স্ট সলিউশন। আমরা সেকেন্ড সলিউশনের দিকে আসি। ফার্স্ট সলিউশন আমি প্রথমে কমেন্ট করে রাখলাম। সেকেন্ড সলিউশন আমাদের প্রিটি সিম্পল, জাস্ট 2 লাইনের একটি কোড। প্রথমে এস ভেরিয়েবলের মধ্যে আমরা আমাদের স্ট্রিংকে স্টোর করে নিয়েছি, দেন রিপ্লেস মেথডের মাধ্যমে জাস্ট আমরা এমটি যে স্পেস রয়েছে অর্থাৎ ব্ল্যাঙ্ক স্পেস, এই ব্ল্যাঙ্ক স্পেসকে রিপ্লেস করে দিব কি আন্ডারস্কোর দিয়ে। আমি এই কোডটা রান করছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজায়ার্ড আউটপুট। তো এই ছিল দুইটি সলিউশন। অ্যাটলিস্ট আপনারা এই সলিউশনের জন্য দুইটি আলাদা স্ট্র্যাটেজি জেনে রাখতে পারলেন। চ্যালেঞ্জ 11 এ আপনাদের জন্য টাস্ক রয়েছে। আমি নেমিং কনভেনশনের কথা বলেছিলাম, স্নেক কেস নেমিং কনভেনশন, এরকম আরো 3টি নেমিং কনভেনশন রয়েছে। ক্যামেল কেস, ক্যামেল কেসের ক্ষেত্রে হয় কি আমাদের নেমটা শুরু হবে লোয়ার কেস দিয়ে, দেন প্রত্যেকটা ওয়ার্ডের শুরু হবে কি আপার কেস দিয়ে এবং সেখানে কোনো ব্ল্যাঙ্ক স্পেস থাকবে না। প্যাসকেল কেস এবং ক্যামেল কেস প্রিটি সিমিলার, জাস্ট শুরু হবে কি আপার কেস দিয়ে, আপার কেস দিয়ে শুরু হবে এবং প্রত্যেকটা ওয়ার্ডের শুরু হবে কি আপার কেস লেটার দিয়ে এবং সেখানে কোনো স্পেস থাকবে না। এই এক্সাম্পল থেকে আশা করি বুঝতে পারছেন। স্নেক কেস আমরা অলরেডি দেখেছি। স্নেক কেস এবং কেবাব কেসের স্ট্র্যাটেজি প্রিটি সিমিলার, জাস্ট আমাদের আন্ডারস্কোরের পরিবর্তে এখানে কি থাকবে হাইফেন থাকবে। তো আপনাদের টাস্ক হচ্ছে স্নেক কেস ছাড়া বাকি 3 ধরনের যে নেমিং কনভেনশন রয়েছে আপনারা ট্রাই করবেন আপনারা কোড মডিফাই করার মাধ্যমে এগুলো ইমপ্লিমেন্ট করা। কোনো একটা স্ট্রিংকে ক্যামেল কেসে কনভার্ট করার ট্রাই করবেন, প্যাসকেল কেসে কনভার্ট করার ট্রাই করবেন এবং কেবাব কেস আপনারা অবশ্যই পারবেন আমি আশা রাখছি, কেননা কেবাব কেস এবং স্নেক কেসের মধ্যে কোনো পার্থক্য নেই, জাস্ট আমরা কি করব এখানে আন্ডারস্কোরের পরিবর্তে হাইফেন দিয়ে দিব। ওকে, কংগ্রাচুলেশনস, চ্যালেঞ্জ 11 আপনারা সলভ করে ফেললেন এবং আমি যে টাস্কটা দিয়েছি আপনারা অবশ্যই সলভ করার চেষ্টা করবেন এবং যদি সলভ করে থাকেন তাহলে কমেন্ট বক্সে আপনাদের সলিউশনটা জানাই দিবেন। দেখা হচ্ছে নেক্সট চ্যালেঞ্জে নতুন একটি প্রবলেম এবং তার সলিউশন নিয়ে।